মেসির থেকে আমি অনেক কিছু শিখেছি, মন্তব্য কিলিয়ান এমবাপ্পের। মেসির প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ ফরাসি এই তারকা। অতীতে নেইমার সহ মেসির সাবেক অনেক সতীর্থ তার প্রশংসা করলেও এমবাপ্পের মুখে এতদিন খুব একটা সুনাম শোনা যায়নি মেসির। যেমনটা এবারে গেল, মেসিকে যেন সেরা না মেনে আর উপায় নেই তার সাবেক এই পিএসজি সতীর্থর। যদিও রিয়াল মাদ্রিদে খুবই বাজে সময় পার করছেন এমবাপ্পে, যে কারণে বেশ সমালোচনার মধ্য দিয়েই যেতে হচ্ছে তাকে। এরই মধ্যে মিস পেনাল্টি খেতাবও জুটেছে তার কপালে। তবে সমালোচনা পেরিয়ে নিজের লক্ষ্যে অটুট থাকতে চান তিনি। সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন সে কথা। সাথে মেসিকে নিয়েও নানা কথা শোনা গেল তার কণ্ঠে। 2022 বিশ্বকাপ ফাইনালে দুজনের সেই মহারণের স্মৃতিচারণা করেছেন এমবাপ্পে। একটা সময় মেসির প্রতি যে নারাজ ছিলেন সে কথাও স্বীকার করেছেন অকপটে। তবে মেসি যে দিনে দিনে তাকে মুগ্ধ করেছে, নানা শিক্ষা দিয়েছে, সে কথাও তিনি অস্বীকার করেননি। সবশেষ সাক্ষাৎকারে মেসিকে নিয়ে ঠিক কি বললেন এমবাপ্পে, নিজের ক্যারিয়ার নিয়েই বা কি ভাবছেন এই ফরাসি তারকা, সেসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার স্পোর্টস আয়োজন। যুগে যুগে অনেক ফুটবলার এসেছেন, বাজিমাত করেছেন, আজীবনের জন্য জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে। কিন্তু সেরা কে বা কারা তা নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। ব্যক্তিভেদে ভালো লাগা এক এক রকম। তবে এমন কিছু ফুটবলার আছেন দক্ষতা ও অর্জনে যাদের এগিয়ে রাখতে বাধ্য সবাই। আর এই তালিকায় প্রথম নামটাই হবে লিওনেল মেসি। ক্রীড়া সংস্থা ESPN তাকে দিয়েছে শতাব্দীর সেরা ফুটবলারের খেতাব। এদিকে কাতার বিশ্বকাপ জয়ের পর তাকে সর্বকালের সেরা ফুটবলার মানতেও বাধ্য হচ্ছেন সবাই, যার প্রশংসায় হয়ে থাকেন ভক্তরা। এমনকি তারকারাও প্রায়ই মেসিকে প্রশংসায় ভাসান। এবার তাকে প্রশংসায় ভাসালেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যার কাছে ফিকে হয়েছিল মেসির 2018 বিশ্বকাপ, যার সাথে কঠিন টক্কর চলেছিল 2022 বিশ্বকাপ ফাইনালে, যার সাথে একই জার্সিতে পিএসজি মাঠ মাতালেও মনোমালিন্যের কথা শোনা যায়। এমনকি যে খেলোয়াড়টা এখনো খেলেন মেসির স্মৃতি বিজড়িত বার্সেলোনা দলের প্রতিপক্ষ শিবির রিয়াল মাদ্রিদে, এমন নামকরা এক প্রতিপক্ষ কিলিয়ান এমবাপ্পের কণ্ঠে মেসির প্রশংসা তাই আলোচনার জন্ম দিয়েছেন নতুন করে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মেসি বন্দনায় মাতেন এমবাপ্পে। বিভিন্ন কথার এক পর্যায়ে 2022 কাতার বিশ্বকাপ প্রসঙ্গ উঠলে এমবাপ্পে জানান সে ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্সের হারের পর মেসির ওপর শুরুতে ক্ষুব্ধ ছিলেন তিনি, যদিও তা পরে চলে যায়। এমবাপ্পে বলেন, বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি তখনও ক্ষুব্ধ ছিলাম, কিন্তু সে বলেছিল আমি এরই মধ্যে 2018 সালে এটা জিতেছি এবং এটা ছিল তার পালা, আর আমি সত্যি অনেক ক্ষুব্ধ ছিলাম, কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে কারণ মানুষটা মেসি। হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমরা জড়তা কাটিয়েছে, কারণ এর আগে আমরা একটা লড়াই ছিলাম, সেই ফাইনাল দিয়ে আমরা স্মৃতি তৈরি করেছিলাম। আমার ধারণা ফাইনালটা আমাদের আরো কাছাকাছি এনেছিল। পিএসজিতে একসঙ্গে খেলার সময় আর্জেন্টাইন মহাতারকার কাছ থেকে অনেক কিছু শেখার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন এমবাপ্পে। সে সাক্ষাৎকারে তিনি বলেন, আমি তার কাছ থেকে অনেক শিখেছি। মেসি সবকিছু ভালোভাবে করে, এমন মানুষের কাছ থেকে আপনি সবকিছু শিখতে পারেন। আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, তুমি এটা কিভাবে করেছো, ওটা কিভাবে করেছো, আমাকেও শেখাও। এই দুজনেই একসময় পিএসজিতে খেলেছেন। তা ছেড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে এখন আলাদা ঠিকানায়। মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন, আর এমবাপ্পে এসেছেন রিয়াল মাদ্রিদে। তবে রিয়ালে এসে নিজেকে খুঁজে ব্যর্থ এই তারকা মেসির প্রশংসা করার পাশাপাশি বিশেষ শেষ সাক্ষাৎকারে তিনি এটাও জানান, সমালোচনা পেছনে ফেলে নিজের লক্ষ্যে অটুট থাকতে চান তিনি, সামনেই নিজেকে আরো মেলে ধরতে চান।